হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সাথে সুস্থ আছো। আমিও বেশ ভালোই আছি। আগের ভিডিওগুলোতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম শিটংয়ে গিয়ে আমরা কোথায় ছিলাম, সেখানে আমাদের কেমন অভিজ্ঞতা হয়েছে, সমস্ত কিছু। পরের দিন সকালে উঠে ব্রেকফাস্ট করে আমরা কিন্তু চেক আউট করে বেরিয়ে গেছি, কারণ পরের দিনের আমাদের ডেস্টিনেশন ছিল তাকদা। তাকদা দার্জিলিংয়েরই ছোট্ট পাহাড়ি একটা গ্রাম। তো চলো তাকদাতে গিয়ে আমরা কোন হোমস্টেতে থাকবো, সেখানে আমাদের অভিজ্ঞতা সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। আর তোমরা যারা আমার শিটংয়ের ভিডিওটা দেখোনি, আমার পেজে কিন্তু আপলোড করা আছে, তোমরা চাইলে কিন্তু গিয়ে দেখতে পারো। আমরা দেখতে দেখতে চলেই এসেছি হোমস্টের সামনে, তবে বুঝতে পারছি না কোনটা হোমস্টে। অনারকে ফোন করার বললো আপনারা দাঁড়ান, আমরা রিসিভ করতে আসছি। তাই দাঁড়িয়ে আছি, তবে ভিউটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে। যাই হোক, চলো হোমস্টেটা খুঁজে বের করে নেই, তারপরে সমস্ত কিছু তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। চলো এখন তাহলে হোমস্টেতে যাওয়া যাক। হোমস্টেটা একটু নিচে, একটু যেতে হবে। তাকদা ছোট্ট একটা গ্রাম, সুন্দর। দেখা যাক হোমস্টেটা কতটা সুন্দর হয়, তোমাদের সাথে শেয়ার করছি। আমাদেরকে এখন নিয়ে যাচ্ছে, এটাই হোমস্টে। বাহ, চলো। তো আমরা চলে এসেছি হোমস্টেতে। এটা হচ্ছে হোমস্টে। ঢুকতেই মনটা খুশি হয়ে গেল, বিকজ এখানে অনেক ফুলের গাছ আছে। ওয়াও, ভীষণই সুন্দর। ওয়াও ওয়াও ওয়াও, খুব সুন্দর। বেলকনির থেকে ভিউটা জাস্ট এমন, জাস্ট খালি দেখো, অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর ভিউটা। চলো এখন তাহলে রুমটা দেখিয়ে দেই। এই হচ্ছে রুম। রুমের ডেকোরেশনটা জাস্ট দেখো, অসম্ভব সুন্দর রুমের ডেকোরেশন, ভীষণ সুন্দর। এই প্রথমবার মানে পাহাড়ের হোমস্টেতে এসে এই কাঠের খাট। এটা হচ্ছে একটা গ্রুপ এলে মানে সুন্দর থাকতে পারবে। এখানে 3 জন, ওখানে 3 জন, মানে 6 জন 7 জনও থাকা যাবে। মানে একটা গ্রুপ, মানে যারা গ্রুপ আছে তাদের জন্য বেস্ট। তো আমরা এই রুমটাই নিয়েছি, কারণ এখানে সবাই সুন্দরভাবে আমরা অ্যাডজাস্ট করে যেতে পারবো। তাই ভীষণ সুন্দর রুমটা। আর রুমের জানালার থেকে ভিউ অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। চারিদিকটা ভীষণ সুন্দর। জানালাগুলো খোলা হয়নি এখনো। যাই হোক, রুমটা ভীষণ সুন্দর। এখানে একটা ড্রেসিং টেবিলও আছে, নিজেকে দেখার জন্য, নিজেকে সাজানোর জন্য। এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা ভীষণ পরিষ্কার, একদম ঝকঝকে। ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি তাকদাতে। এই হচ্ছে আমাদের হোমস্টে। আর এখানে ভীষণ ঠান্ডা, এত জোরে হাওয়া দিচ্ছে, রীতিমতন আমরা একদম গুটিসুটি হয়ে গেছি, এতটাই ঠান্ডা। আর গ্রামটা এত সুন্দর, মানে ছোট্ট একটা গ্রাম, তবে ভীষণই সুন্দর। কয়েকটা হাতে গোনা কয়েকটা বাড়ি নিয়ে গ্রামটা তৈরি, অসম্ভব সুন্দর। আর এই বেলকনির থেকে ভিউটা জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি, একদম বলতে পারো ওটা মিরিকের ভিউ। একদম মিরিকে যেমন সারিবদ্ধভাবে চা গাছ থাকে, সেরকমই সুন্দর একটা ভিউ, অসম্ভব সুন্দর। তারপরেই কিন্তু আমাদের সুন্দরভাবে ওয়েলকাম করে নিল। এটা আমার ভীষণ ভালো লাগে যখন হোমস্টে থেকে ওয়েলকামটা করে। যাই হোক, এরপর আমরা ফ্রেশ হয়ে এখন যাব লাঞ্চ করতে। লাঞ্চে কী আছে চলো তোমাদের সাথে শেয়ার করি। কিচেন রুমটা যাওয়ার পরে আমার ভীষণ ভালো লেগেছে। কিচেন রুমটা এত সুন্দরভাবে গোছানো, মানে নিজের বাড়ি বাড়ি ফিল হচ্ছিল একটা। যাই হোক, এদিকে দাদা আমাদের জন্য খাবার দাবার রেডি করছে।
তো সব কিছু দিয়েই কিন্তু ধোয়া উঠছে, একদম যাওয়ার সাথে সাথেই সব গরম গরম। আর এখানে দিয়ে মানে রেখেছে অনেক পাহাড়ি আচার। আর ডাইনিং রুম আর কিচেন রুমটা একসাথেই ভীষণ সুন্দরভাবে গোছানো, একদম পরিষ্কার। তো সবার প্রথমে এখানে আছে গরম গরম ধোয়া ওঠা ভাত, তারপরে এখানে আছে ডাল, মানে কালো ডাল যেটাকে বলে। যাই হোক, তারপরে এখানে আছে ফ্রেঞ্চ ফ্রাই বা আলু ভাজা বলতে পারো, কোয়াশ আলু দিয়ে একটা সবজি আছে, আর সাথে ছিল ডিমের কারি, লেবু, লঙ্কা, পেঁয়াজ, এগুলো তো থাকেই। খুব ভালো খাবার দাবার, একদম ঘরোয়া রান্না বলতে পারো। খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে দেখলাম একদম সন্ধ্যা হয়ে গেল। আর সন্ধ্যার পরে এমন দেখাচ্ছিল ভিউটা, জাস্ট দারুণ দারুণ। কি ঠান্ডা হাওয়া দিচ্ছে গাইস, ভীষণ ঠান্ডা। তবে সন্ধ্যায় আমার ভীষণ ভালো লাগছিল হোমস্টেটাতে, কারণ এত সুন্দরভাবে সাজিয়েছে হোমস্টেটা, চারিপাশে নানান ধরনের লাইট, সাথে এত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, দেখতেও খুব ভালো লাগছিল। চলো এখন নিচে যাওয়া যাক, কারণ চার পকোড়া খেতে ডাকছে। তো যাওয়ার পরে দেখলাম দাদা গরম গরম পকোড়া ভাজছে, আর সাথে একটা আঙ্কেলও ছিল, তিনি সেই মজার মজার গল্পও করছিল, তাই আমরাও একটু গল্প করছিলাম। गुंजू गुंद्रुक, अच्छा, ये और नेपाली का ट्रेडिशनल फूड वाह। इसको थोड़ा पोटैटो आलू। তারপরে কিন্তু আমরা গরম গরম চা আর পকোড়া নিয়ে চলে এসেছি ওপরে, কারণ এত সুন্দর ভিউ ছেড়ে নিচে বসে বসে খেতে ইচ্ছে করবে না। তার কিছুক্ষণ পরেই কিন্তু আমাদের দিয়ে গেল মোমো ফ্রাই, দারুণ হয়েছিল খেতে। তারপর কিছুক্ষণ বসে থেকে এখন এসেছি ডিনার করতে, কারণ এত ঠান্ডা দিচ্ছিল উপরে হাওয়া, ওখানে বসে থাকাটা ভীষণ চাপের হয়ে গিয়েছিল। রাত্রে আমাদের ডিনারে ছিল গরম গরম ভাত, ফুলকপি আলুর একটা সবজি ছিল, এখানে একটা দারুণ স্যালাড, এছাড়াও কালার ডাল, আর ছিল চিকেন কষা। খাবার দাবার ছিল ভীষণ ভালো, আর রান্না বলতে পারো একদম ঘরোয়া রান্না। যাই হোক, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি। সকাল সকাল উঠে ভেবেছিলাম সানরাইজটা দেখব, তবে এত ঠান্ডা ছিল সানরাইজটা দেখা হয়নি। যাই হোক, এরপর সকালে উঠেই গরম গরম চা দিয়ে গেল, আর চা খেতে খেতে ভিউয়ের একটা মজা নেওয়া আলাদা ব্যাপার। তবে গ্রামটা আমার ভীষণ ভালো লেগেছে। আমি কিছুটা একটু হেঁটে ঘুরেছি, তখন মোবাইলটা আর কি নিয়ে যাইনি। যাই হোক, তারপরে কিন্তু আমাদের সকালে দিয়েছিল রুটি আর আলুর দম। তো চাইলে তোমরা পুরিও খেতে পারো, আর আমাদের রাত্রের কিছুটা চিকেন কষা মানে বেঁচে গিয়েছিল, আমরা সেই চিকেন কষাটাও খেয়ে নিয়েছি। আর কিচেন রুমের বেলকনির থেকে ভিউটাও জাস্ট অসম্ভব সুন্দরভাবে দেখা যাচ্ছিল, দারুণ দারুণ। যাই হোক, আমরা তাকদাতে গিয়েছিলাম ভিকে হোমস্টে, তবে আমাদের এত সুন্দর ট্যুরটা প্ল্যান করে দিয়েছে মীনাক্ষীদি। আমি যখন ভিডিওটা পোস্ট করব অবশ্যই মীনাক্ষীদিকে ট্যাগ করে দেবো। তোমরা যারা চাইছো তাকদা যাবে, তারা কিন্তু মীনাক্ষী দিভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। মীনাক্ষী দিভাই এত সুন্দরভাবে ট্যুর প্ল্যান করে দেয়, তোমরা সত্যিই ভীষণ স্যাটিসফাই হবে। আমি দিদিভাইয়ের 3-4টা ট্যুর প্ল্যানে গেলাম, প্রত্যেকটা ট্যুর প্ল্যান এত সুন্দর হয়েছে, হয়তো বলে বোঝাতে পারবো না। যাই হোক, ভিডিওটা যখন শেয়ার করব সমস্ত কিছু আমি ডিটেলসে দিয়ে দিব, সাথে কন্ট্যাক্ট নাম্বারটাও শেয়ার করে দিব, তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।